নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। শীতকালে নানান সবজি পাওয়া যায় বাজারে, আর এই সব শাকসবজি দিয়েই আমরা কিন্তু ভাজাভুজি খুব বেশি খেয়ে থাকি শীতকালের সন্ধেবেলার টিফিনে। তাই আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে একটা রেসিপি, মানে ফুলকপির পকোড়া তৈরি করে তোমাদেরকে শেয়ার করব। এটা নতুন কোনো রান্না নয়, এটা বহু পুরনো রান্না। শীতকাল মানেই আমরা চায়ের সাথে বা মুড়ি দিয়ে এই ফুলকপির পকোড়া করেই থাকি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে খুব ভালো লাগে খেতে, আবার শুধু মুখেও খাওয়া যায়, আবার মুড়ি দিয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে। চলুন সময় নষ্ট না করে চলে যাই মূল রান্নাতে। প্রথমেই আমি ফুলকপিগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর ফুলকপিটাকে আমি ভাপিয়ে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি আর ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিটা দেওয়ার সাথে সাথে আমি কিছুটা পরিমাণে নুন দিয়ে দিয়েছি, 1 চামচ মতো। আপনাদের বাড়িতে যে ফুলকপিগুলো থেকে যায়, হয়তো রান্না করা হয়নি, সেই ফুলকপিগুলো একটু নরম নরম হয়ে যায়, সেইটা দিয়েও কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন। ফুলকপিগুলো একটু বড় করেই টুকরো করে নিয়েছি, তার জন্যই একটু ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নিয়ে যদি পকোড়া করা যায় তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আবার যদি আপনারা একদম ছোট সাইজের ফুলকপির টুকরো করেন তাহলে কিন্তু আপনারা না ভাপিয়েও সেটাকে পকোড়া করতে পারেন। ফুলকপির টুকরোগুলো আমার বেশ কথা বলতে বলতেই ভাপিয়ে নেওয়া হয়ে গেল, একটা পাত্রে তুলে নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তার আগে আমি এই ফুলকপিগুলোকে একটা পাত্রে আবারও ট্রান্সফার করলাম আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো বেসন। আপনারা চাইলে ব্যাটারটাকে আলাদাভাবেও তৈরি করতে পারেন, তাহলে এই ফুলকপিগুলোকে সেই ব্যাটারের মধ্যে ডিপ করে ডাইরেক্টলি ভেজে নিতে হবে। আর আমি এটাকে ডাইরেক্টলি একসাথে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম আমি 1 থেকে 1.5 চামচ মতো চালের গুঁড়ো, আর দিয়ে দেব আমি এখানে অল্প পরিমাণে একটুখানি বেকিং সোডা। অ্যাড করে দিচ্ছি এখানে অল্প ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার এখানে আমি দেব অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো যতটা প্রয়োজন ততটা ব্যবহার করবেন। এটা একটুখানি ঝাল ঝাল ক্রিস্পি ক্রিস্পি খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর অ্যাড করে দিয়েছি এখানে 1 প্যাকেট মতো ম্যাগি মশলা। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে আমি ব্যাটারটাকে মেখে নিচ্ছি। অল্প অল্প করেই জল অ্যাড করতে হবে আর এইভাবেই মেখে নিতে হবে। খুব সুন্দর করে কিন্তু মাখা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপির গায়ে কিন্তু মশলাটা খুব ভালো করেই লাগানো হয়ে গেছে। এবার আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই পকোড়াগুলোকে ভেজে নেব। একটা একটা করে আমি ফ্রাইং প্যানে সবগুলোই দিয়ে দেব। আর হাই ফ্লেমে একদমই করতে যাবেন না, তাহলে কিন্তু পকোড়াগুলোর বাইরেটা একদম লাল হয়ে যাবে, পুড়ে যাবে, আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই জন্য লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজার চেষ্টা করুন। একটু মিডিয়াম ফ্লেমে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পকোড়াগুলো খুব ভালো হবে। আমি এরকমভাবে সবগুলোই মোটামুটি ভাজে দিয়ে দিচ্ছি, আর কয়েকটা বাকি আছে, সেগুলো এই লটটা ভাজা হয়ে গেলে পরের লটে ভেজে নেব। খুব বেশি হাই ফ্লেমে ভাজার চেষ্টা করবেন না, তাহলে বাইরে থেকে কড়া লাল ভাজা হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচাই রয়ে যাবে। আমি ব্যাটারে পকোড়াটাকে মাখিয়ে 5-7 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর তেল গরম হওয়ার পরে আমি একটা একটা করে ছেড়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে ছাড়বেন না, কিছুক্ষণ মেখে রেখে দেবেন। আর তেলের মধ্যে পকোড়াগুলো ছাড়ার সাথে সাথে আপনারা খোঁচাখুচি করবেন না, কিছুটা হতে দেবেন। একটা সাইড হয়ে গেলে তারপর আরেকটা সাইড উল্টে পাল্টে করে ভেজে নেবেন। দেখুন আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, তাই আমি আরেকটা সাইড ভেজে নিচ্ছি। মোটামুটি এগুলো লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজা হচ্ছে, আর হালকা এগুলো লালচে রং ধরে গেছে। এগুলো খেতে কিন্তু ভীষণই মুচমুচে হয়। শীতকালের সন্ধেবেলাটা জাস্ট জমে যায়। আমার আরেকটা লটে যে ফুলকপিগুলো ভাজা বাকি ছিল সেগুলোও আমি দিয়ে দিচ্ছি। এবার ওগুলোও আমি একসাথেই ভেজে নেব। দেখুন সবগুলোই প্রায় ভাজা হয়ে গেছে। হালকা লালচে রং ধরিয়ে আমি ভেজে নিলাম উল্টে পাল্টে করে। এরকম লালচে রং ধরিয়েই আমি কিন্তু ফুলকপির পকোড়াগুলো তেল ছেঁকে এবার তুলে নেব। তবে পকোড়াগুলোকে বেশিক্ষণ ধরে ভাজার চেষ্টা করবেন না, তাহলে ফুলকপির ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে। ওভারকুকড করা কিন্তু যাবে না, তাহলে ফুলকপির পকোড়ার যে অরিজিনাল স্বাদ সেটা নষ্ট হয়ে যাবে। এইভাবে দুটো ব্যাচেই সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেল। এবার একটা একটা করে তেলটা ছেঁকে আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি এটাকে সার্ভ করব গরম চা আর মুড়ির সাথে।
দেখতেই পাচ্ছেন কতটা মুখরোচক এবং মুচমুচে তৈরি হয়েছে। আশা করছি আমার পারফেক্ট মুখরোচক মুচমুচে ফুলকপির পকোড়ার রেসিপি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিই কতটা ক্রাঞ্চি হয়েছে। আমি জাস্ট এটাকে মুড়ি দিয়ে প্রাণ ভরে মজা করে খেয়েছি। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিওর আপডেটসের জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আজ এই পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটি রান্নার ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।